হুমায়ুন কবির। হুমায়ুন, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাকে একটু জানাবেন। মিম, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, গতকাল কিন্তু আমরা ৫টা থেকে ৬টা নাগাদ আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগ এবং বহিরাগতরা কিন্তু বিসির বাসভবনের সামনে হামলা করেছিল। সেই হামলায় শামীম মোল্লা, যিনি ৩৯তম ব্যাচের শিক্ষার্থী শামীম মোল্লা গণিত, তিনি কিন্তু সেই হামলায় জড়িত ছিলেন। সেই অভিযোগ এনেই কিন্তু তার উপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা করে এবং ফলে কিন্তু তিনি মারাত্মকভাবে আহত হয়। পরে প্রক্টোরিয়াল বডির সদস্যরা কিন্তু খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে আসেন এবং সেখান থেকে কিন্তু আশুলিয়া থানা পুলিশকে খবর দিয়ে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয় এবং পুলিশ কিন্তু গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতাল গণস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু তাকে নিয়ে যায় এবং গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পরে সাবেক এই ছাত্রলীগ নেতাকে কিন্তু হসপিটালটির ডাক্তাররা মৃত ঘোষণা করেন। তো তার এই খবর ছড়িয়ে পড়লে কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের বাম সংগঠনগুলো গত রাত প্রায় ১:৩০টার দিকে কিন্তু তারা বিভিন্ন বিক্ষোভ, হত্যার প্রতিবাদে, বিচারের প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করে এবং আজকে সকালেও আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার সমন্বয়কদের নেতৃত্বে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে এই হত্যার বিচারের দাবিতে এবং তারা কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিল থেকে কয়েকটি দাবি তুলেছেন। তারা বলছেন তাদের যে এইখানে যে হত্যা করা হয়েছে তাদের যে গণপিটুনি দেওয়া হয়েছে, গণপিটুনি তারা বিচার চেয়েছেন এবং সর্বোপরি পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশি হেফাজতে মৃত্যু হওয়ার ঘটনাটিকে তদন্ত করে বের করার কিন্তু তারা দাবি জানিয়েছেন সেই বিক্ষোভ মিছিল থেকে। এবং তারা পাশাপাশি দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক এবং কর্মচারী যারা রয়েছেন তাদের লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করার জন্য কিন্তু দাবি জানিয়েছেন এবং সারা দেশে যে মব জাস্টিস চলছে, মব কিলিং চলছে, বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ড হচ্ছে, সেগুলো আসলে বন্ধের জন্য সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে এগিয়ে আসার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও কিন্তু সাধারণ যেসব শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু বিভিন্ন ব্যানারে মানববন্ধন করছেন, বিক্ষোভ করছেন। মোটামুটি গোটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উত্তাল বলাই যায়। কিন্তু সচেতন ছাত্র জনতা কিন্তু বিচার বহির্ভূত হত্যার বিচারের দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করছেন এবং আমার পিছনেও কিন্তু দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মানববন্ধন করছেন। এবং আমরা শামীম মোল্লার বাড়িতে গিয়েছিলাম, আমরা সেখানেও দেখেছি শামীম মোল্লার বাড়িতে তার হত্যার বিচার চেয়েছেন তার বাবা মা সহ স্থানীয়রা এবং সেখানেও কিন্তু চলছে শোকের মাতম। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের সাবেক নেতাকে হত্যার বিষয়ে আমার কাছে সর্বশেষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির। দেখছেন এখন বিকেল।